বাংলার মানুষ পশ্চিমবঙ্গের শাসক দল এবং যারা আগামী দিনে পশ্চিমবঙ্গ দখল করার স্বপ্ন দেখছে টিএমসি এবং বিজেপি উভয় দলের রাজনৈতিক তরজা, রাজনৈতিক খেউর আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন। হিন্দু না মুসলমান, বাঙালি না অবাঙালি, বহিরাগত না আগত, স্বদেশী না বিদেশি, এই আলোচনা চলছে। বাংলার মানুষ আজ পরিশ্রান্ত। তৃণমূল দল থেকে কোন নেতা গেল আর থাকলো তা নিয়ে দিনভর আলোচনা। কিন্তু বাংলার মানুষ একবার ভেবে দেখেছেন কি যে আপনাদের জীবনে সমস্যাগুলো নিয়ে না বিজেপি না টিএমসি কোনো কথা বলছে? কোনো কথা বলছে কি? বেকারত্ব নিয়ে, রুটি রুজি নিয়ে, শিল্প নিয়ে বিজেপি বা টিএমসি কোনো কথা বলছে না। আলোচনা বহিরাগত না বাঙালি না অবাঙালি, স্বদেশী না বিদেশি, হিন্দু না মুসলমান, এর বাইরে কোনো আলোচনা নেই। কিন্তু আমাদের কি এতেই পেট ভরবে? বাজারে যখন যাচ্ছেন কি দেখছেন? জিনিসপত্রের দাম আগুন লেগে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। হু হু করে প্রতিদিন বাজারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, কোনো লাগাম দেওয়ার ব্যবস্থা নেই। রাজ্য বলছে কেন্দ্র দেখছে না, কেন্দ্র বলছে রাজ্য পারছে না। বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, রাজ্যটা আপনার। কে কোথায় কোন আইন তৈরি করেছে দেখার দরকার নেই। কৃষি আইনের বিরোধিতা করে কংগ্রেস প্রতিবাদ করেছে। কংগ্রেস কৃষি আইনকে বাতিল করে দিয়ে পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ে আইন তৈরি করেছে। আপনি কিন্তু পারেননি, আপনার হিম্মতে কোলায়নি। পশ্চিমবঙ্গের বাজারে যদি জিনিসপত্রের আগুন মূল্য হয়, তার জন্য যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষি আইনকে অভিযুক্ত করেন, তাহলে উল্টে আমার অভিযোগ আপনার বিরুদ্ধে। সেই কৃষি আইনকে পশ্চিমবঙ্গের বিধানসভা ডেকে কেন বাতিল করা হচ্ছে না? কেন মানুষ বিজেপি এবং তৃণমূলের এই রাজনৈতিক তরজার শিকার হয়ে প্রতিদিন তাদের জীবন যাপনকে দুর্বিষহ করে তুলবে? সাধারণ মানুষের কি অপরাধ? বাজারে জিনিসপত্র আগুন দাম হয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা আছে জিনিসপত্রের দামের উপরে লাগাম লাগানো। দ্রব্যমূল্য বৃদ্ধি আজ যেভাবে বাড়ছে তাতে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। বাজারে ঢুকতে মানুষের আতঙ্ক হচ্ছে, কি কিনবে আর কি কিনবে না, কারণ জিনিসপত্রের মূল্য আগুনের সমান। দিদি বলছেন ভোট এসেছে তাই আমি মানুষের ঘরে ঘরে যাব। স্লোগান তুলেছেন দুয়ারে দুয়ারে। এর আগে স্লোগান দিয়েছিলেন দিদিকে বলো। আমরা বলেছিলাম এটা একটা নাটক। দিদিকে বলো বন্ধ হয়ে গেল। আরেকটা স্লোগান দুয়ারে দুয়ারে। আমরা দিদিকে বলতে চাই, দিদি আপনি দুয়ারে দুয়ারে গিয়ে ভোট করুন। আগামী 9 তারিখ সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লক অফিসে, সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে প্রশাসনিক দপ্তর আছে সমস্ত জায়গায় আমরা প্রতিবাদ করব। বাংলার পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ করে বলতে চাইছি, জিনিসপত্রের দাম কমাতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা মানছি না। তাই দিদি দুয়ারে দুয়ারে যেতে পারে, কংগ্রেস যাবে বাজারে বাজারে। কারণ আমার আপনার প্রতিদিন আমরা যাই করি না কেন, বাজারটা তো আগে যেতে হবে। সেই বাজারে যদি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে দুয়ারে এসে লাভ কি? তাই বাংলার মুখ্যমন্ত্রী আমরা যাব বাজারে বাজারে। আপনার মতো নাটক করতে নয়, জিনিসপত্রে যে লাগাম ছাড়া দর বৃদ্ধি পাচ্ছে, খাদ্যদ্রব্যের যে লাগাম ছাড়া দর, তার প্রতিবাদ করতে। বাংলার মানুষ আমাদের এই আন্দোলনকে সমর্থন করবেন।
আপনাদের কাছে এই আশা রাখছি। কাল থেকেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলার কংগ্রেস কর্মীদের কাছে আবেদন, আপনারা স্ট্রিট কর্নারিং করুন, পথসভা করে পশ্চিমবঙ্গ জুড়ে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দ্রব্যমূল্য বৃদ্ধির যে লাগাম ছাড়া অবস্থা, লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামুন। 9 তারিখে সারা বাংলা জুড়ে স্মারকলিপি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদকে জোরালো করুন। আগামী দিনে আমরা আরো বড় আন্দোলনে যাব। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে আমাদের ডেপুটেশন হবে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি পার পাবেন না, বাংলার কংগ্রেস আপনাকে ছাড়বে না। তাই সারা পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের কাছে আমার আবেদন যে আগামী 9 তারিখ সারা বাংলা জুড়ে ব্লক প্রশাসনিক দপ্তর যা যা আছে সব জায়গাতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি জমা দিন এবং আগামী কাল থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথসভার মাধ্যমে মানুষের কাছে কংগ্রেসের কথা, কংগ্রেসের বক্তব্য আপনারা জানাতে থাকুন। বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা সারা বাংলা জুড়ে লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে চাই। বাংলার মানুষ আমাদেরকে সহযোগিতা করুন। এরপর বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে।